আজকে আমরা তৈরি করব কুচো চিংড়ির পকোড়া। এই যে দেখুন কুচো চিংড়ি রয়েছে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি কুচো চিংড়ির পকোড়া। বাজার থেকে একদম কুচো চিংড়ি নিয়ে এসেছি। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি। থেকে বড় চিংড়ি হলেও এইভাবে করা যাবে। 1 চামচ লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার রেখে দেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে জলে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ঝিরিঝিরি করে কেটে নেব। একদম এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। ধনেপাতাটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, কুচিয়ে নেব। ধনেপাতাগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এইভাবে লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর কুচো চিংড়ি মাছের পকোড়া করবো বলে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আপনারা সবসময় একটু বেশি দেবেন, পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো লাগবে খেতে। আপনারা দুপুরবেলায় ডাল ভাতের সঙ্গেও এই চিংড়ি মাছের পকোড়া খেতে পারবেন, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও এই চিংড়ি মাছের পকোড়া খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এবার লঙ্কা কুচিটা দিয়ে দেবো, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, অল্প সামান্য চালের গুঁড়ো দেব। এই যে বেসনটা রয়েছে বেসনটা দিয়ে দেবো, অল্প সামান্য লবণ দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এতে জল দেবেন না, জল ছাড়াই আপনারা মাখবেন। ভালো করে চটকালেই জল বেরিয়ে যাবে, পেঁয়াজ থেকে জল বেরোবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমাদের রেসিপিগুলো দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। লবণ দিয়ে চটকানোর পরে দেখুন কিরকম নরম হয়ে গেছে পেঁয়াজটা। সব কিছু একসঙ্গে চটকে নিলাম, নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। চিংড়ি মাছের পকোড়া করবো বলে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সবকিছু একসঙ্গে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার এর মধ্যে কুচো চিংড়ি মাছটা দিয়ে দেবো। জলটা একটু ইয়ে করে করে চিপে চিপে, জলটা চেপে চেপে দিয়ে দেবো। ভালো করে একসঙ্গে মেখে নেব সব কিছু দিয়ে। এই মাখাটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে একদম পাতলা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেল মাখাটা। তেলটা গরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মাখানো, পেঁয়াজ সব কিছু দিয়ে যে মাখিয়েছি মাখানোটা আবার গোল গোল বল করে
ভেজে নেব। এক এক করে সব দিয়ে দিয়ে ভেজে নেব। একটু উল্টে দেবো। হালকা আগুনে উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এবার তুলে নেব। পরপর এইভাবে পকোড়াগুলো ভেজে নেব আমরা। গ্যাসে ভাজলে গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো। হালকা আগুনে ভেজে নেব যাতে ভেতরে না কাঁচা থাকে। উল্টে পাল্টে দিচ্ছি এবার। পকোড়াগুলো ভাজা হয়ে গেল চিংড়ি মাছে, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগছে পকোড়াগুলো, দেখেন গোল গোল কত সুন্দর। পুরো সন্ধ্যাবেলায় জমে যাবে চায়ের সঙ্গে। আজকে কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পকোড়াটা, কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ভেতরটা। চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে, মানে ভেতরটাও ভাজা ভাজা হয়ে গেছে। খুব টেস্টি হয়েছে। চিংড়ি মাছের পকোড়াটা খুব সুন্দর হয়েছে। আমাদের রেসিপিটা দেখে তৈরি করে নিন। ডাল ভাতেও খুব ভালো লাগে, সন্ধেবেলা চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে। চিংড়ি মাছের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের পকোড়াটা কেমন লাগলো, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।